আজ ফেনল চ্যাপ্টারে বাকি পার্টটুকু পড়ে দিচ্ছি। ফেনলের প্রধান আর একটা প্রপার্টি আছে, অক্সিডেশন অফ ফেনল, ফেনলের জারণ। ফেনলকে ক্রোমাইল ক্লোরাইড CrO2Cl2 দ্বারা যদি জারিত করা হয় তাহলে প্যারাবেঞ্জোকুইনোন বিক্রিয়াজাত পদার্থ হিসাবে পাওয়া যায়। তাহলে ফেনল দিল, ক্রোমাইল ক্লোরাইড লিখলো, প্রোডাক্টটা কী হবে? প্যারাবেঞ্জোকুইনোন। এটা হলো প্যারাবেঞ্জোকুইনোনের স্ট্রাকচার। যদি ফেনলকে FeSO4 আর H2O2 দ্বারা জারিত করা হয়, এই মিশ্রণটাকে বলা হয় ফেন্টনস রিয়েজেন্ট, ফেন্টন বিকারক। এটা হচ্ছে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দ্বারা যদি জারিত করা হয় তাহলে ফেনলের OH আছে, একবার অর্থতে OH ঢুকবে আর একবার প্যারাতে OH ঢুকবে। H2O2 মানে কি? 2 OH, HO সিঙ্গেল বন্ড OH, একটা OH অর্থতে একটাতে প্যারাতে যাবে। দুটো OH যদি 1-2 পজিশনে থাকে তাকে বলা হয় ক্যাটিকল, বাণিজ্যিক নাম হচ্ছে ক্যাটিকল। আর দুটো OH যদি 1-4-এ থাকে তার নাম হচ্ছে কুইনল। তাহলে ক্যাটিকল এবং কুইনল বিক্রিয়াজাত পদার্থ হিসাবে পাওয়া যাবে যদি ফেনলকে ফেন্টনস রিয়েজেন্ট দ্বারা জারিত করা হয়। এরপরে ফেনলের বিজারণ, এটা হচ্ছে বার্চ বিজারণ। বার্চ বিজারণে কী রিয়েজেন্ট লাগে? সোডিয়াম আর তরল অ্যামোনিয়া। এটা আমরা 11-এ পড়েছি বেঞ্জিনের বিজারণে। যদি সোডিয়াম আর তরল অ্যামোনিয়া দিয়ে বিজারিত করা হয় তাহলে একটা মধ্যবর্তী দশায় সাইক্লোডাইইনঅল একটা প্রোডাক্ট পাওয়া যাবে, যেটা পুনর্বিন্যাসের মাধ্যমে একটা সাইক্লিক কিটোন প্রোডাক্ট তৈরি করবে। এই প্রোডাক্টটা পাওয়া যাবে আলটিমেট প্রোডাক্ট। এর নাম কি? 3 সাইক্লো, এটা 1, এটা 2, এটা 3 সাইক্লো হেক্সিনোন, ইন থাকার জন্য হেক্সিনোন আলটিমেট প্রোডাক্ট হিসাবে আমরা পাবো। এর মেকানিজম আছে, কিন্তু আমাদের সিলেবাসে মেকানিজম নেই বলে সব মেকানিজমগুলো দেখানো যাচ্ছে না। মেকানিজমের মাধ্যমে সুন্দরভাবে দেখানো যাবে কিভাবে 3 সাইক্লো হেক্সিনোন বিক্রিয়াজাত পদার্থ হিসেবে পাওয়া যায়। তবে এটা হলো একটা ফ্রি রেডিক্যাল মেকানিজম, এটা মনে রাখবে। বার্চ বিজারণ মানেই হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম। তা আমাদের সিলেবাসে মেকানিজম নেই, তাই সব মেকানিজম দেখানো সম্ভব হচ্ছে না। এরপর হচ্ছে ফেনল থেকে আমরা একটা পলিমার পাওয়া যায় ব্যাকেলাইট। ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়ায়, অতিরিক্ত ফর্মালডিহাইডের সাথে ফেনলের বিক্রিয়ায় উচ্চ তাপমাত্রায় ও উচ্চ চাপে যদি বিক্রিয়াটা ঘটানো হয় তাহলে একটা উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট পলিমার ব্যাকেলাইট পাওয়া যায়। ব্যাকেলাইট পলিমার আমাদের কি কি কাজে লাগে জানো? ইলেকট্রিকের বিভিন্ন সুইচ, প্লাগ, বৈদ্যুতিক সরঞ্জাম এইগুলো তৈরি করতে গেলে আমাদের ব্যাকেলাইট লাগে। সুইচ বোর্ড, প্লাগ, টেলিফোন, রেডিও, টিভির ক্যাবিনেট, এগুলো তৈরি করতে আমাদের ব্যাকেলাইট পাওয়া যায়, ওই ব্যাকেলাইট লাগে। এটা কীভাবে করা হয়? ফেনল আর ফর্মালডিহাইডের পলিমার ফেনলের সাথে N অণু HCHOর বিক্রিয়ায় এই ঘটনাটা ঘটে। ফেনল, তার এখানে একটা H আছে, আর এক অণু ফেনল H আর ফর্মালডিহাইডের O মিলে জল বেরিয়ে গেল, দিয়ে CH2 দ্বারা কানেক্ট হয়ে গেল ফেনলের অণুগুলো। উপরে নিচে অর্থ প্যারাতে CH2 দ্বারা কানেক্ট হয়ে গেল, দিয়ে উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট পলিমার ব্যাকেলাইট তৈরি করা হয়। বুঝতে পেরেছো? ব্যাকেলাইটের গঠন সংকেত দেখানো আছে। এরপর একটা ইম্পর্টেন্ট নেম রিয়াকশান, ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়া। ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়া ফেনলকে অ্যাসিটিক অ্যানাইড্রাইড বা অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়ায় NaOH এর উপস্থিতিতে এস্টার জাতীয় যৌগ ও COCH3 পাওয়া যায়, ফিনাইল এস্টার। এই ফিনাইল এস্টার এর নাম কি? CH3COO6H5। ফিনাইল অ্যাসিটেট কে যদি অনার্দ্র LCl3
মিশ্রণ অনার্দ্র HCl3 মিশিয়ে যদি উত্তপ্ত করা হয়, এটা পুনর্বিন্যাস ঘটে। COCH3টা এই বন্ডটা ভেঙে COCH3টা এখানে চলে আসে, আর এইচটা ওয়ের সাথে যুক্ত হয়ে যায়। একইভাবে অর্থতে ঘটে, একইভাবে প্যারাতে ঘটে। দিয়ে কি তৈরি হয়? একটা কিটো কম্পাউন্ড পাওয়া যাচ্ছে। অর্থ, এটার নাম কি? ওইচটা না থাকলে এর নাম হতো অ্যাসিটোফেনন। তাহলে ওইচ থাকার জন্য অর্থ হাইড্রক্সি অ্যাসিটোফেনন, আর প্যারা পজিশনে ওইচ থাকলে প্যারা হাইড্রক্সি অ্যাসিটোফেনন পাওয়া যায়। যদি 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয়, তখন প্যারা হাইড্রক্সি অ্যাসিটোফেননটা হবে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ, আর 160 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে অর্থ হাইড্রক্সি অ্যাসিটোফেননটা হবে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ। এই ফিনাইল এস্টার থেকে কিটো কম্পাউন্ড, এই যে এস্টার থেকে যে কিটো যৌগটা পাচ্ছি, এইটাই হলো ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়া। পুনর্বিন্যাসটা এই অংশটার মধ্যে ঘটছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশান। এটা খুব ইম্পর্টেন্ট নেম রিয়াকশান, ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়া। এরপরে হচ্ছে ফেনপথ্যালিন। আমরা প্র্যাকটিক্যালে করেছি, অ্যাসিড বেস টাইট্রেশনে ফেনপথ্যালিন আমরা ব্যবহার করি। তাহলে ফেনপথ্যালিন যে ইন্ডিকেটার, সেটা ফেনলের সাথে থ্যালিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়ায় গাঢ় H2SO4 সহযোগে যদি উত্তপ্ত করা হয়, তাহলে ফেনপথ্যালিন নামক নির্দেশক পাওয়া যায়, যা অ্যাসিড বেস টাইট্রেশনে আমাদের কাজে লাগে। তাহলে বিক্রিয়াটা কার সাথে কার? থ্যালিক অ্যানহাইড্রাইডের সাথে ফেনলের বিক্রিয়া গাঢ় H2SO4 এর উপস্থিতিতে। তাহলে থ্যালিক অ্যানহাইড্রাইডের সহিত বিক্রিয়া, থ্যালিক phenol reacts with phthalic anhydride in presence of concentrated H2SO4 gives an indicator ki phenolphthalein, which is used in acid base titration reaction। তাহলে থ্যালিক অ্যানহাইড্রাইডের সংকেত আমাকে জানতে হবে। এটা হলো থ্যালিক অ্যানহাইড্রাইড প্লাস 2 অণু ফেনল in presence of গাঢ় H2SO4, concentrated H2SO4 on heating gives, দেখো 2 অণু ফেনল নেওয়া আছে, ফেনলের এইখানে কি আছে? H আছে, এইখানে কি আছে? একটা H আছে। এরকম দুটো ফেনলের দুটো H আছে, দুটো H আর O মিলে জল বেরিয়ে গেল। খুব সহজ স্ট্রাকচার, কেবল কায়দাটা মনে রাখতে। দুটো H আর O মিলে জল বেরিয়ে গেল, দিয়ে প্রতিটার সাথে ফেনল যুক্ত হয়ে গেল। এখানে H ছিল ফেনলে, আর এখানে H ছিল, আর C আর O মিলে জল বেরিয়ে গেল, যে বাকিটা যেমন আছে তেমন থাকে। এইটাই হলো ফেনপথ্যালিন নির্দেশক। ফেনপথ্যালিন নির্দেশক পাওয়া যাচ্ছে। এরপর হচ্ছে ল্যাডেরার ম্যানসে বিক্রিয়া। ল্যাডেরার ম্যানাসে ময়জাফলাকার দন্তনায়াকার ল্যাডেরার ম্যানাসে বিক্রিয়া। ফেনলের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়া হচ্ছে ল্যাডেরার ম্যানাসে বিক্রিয়া।
ফিনল, এখানে ফর্মালডিহাইডটা 1 মোল লাগলেই হয়ে যাবে। ফর্মালডিহাইড HCHO 1 মোল। তীব্র ক্ষার, NaOH, তীব্র ক্ষার NaOH এর উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটানো হয় এবং পরে বিক্রিয়াজাত পদার্থকে যদি আম্লিক করা হয় লঘু HCl দ্বারা, তাহলে কি পাবো? CH2OH ঢুকবে অর্থ পজিশনে, প্লাস প্যারা পজিশনে CH2OH। যদি OH না থাকতো তাহলে নাম হতো বেঞ্জাইল অ্যালকোহল। বেঞ্জাইল অ্যালকোহল, OHটা অর্থ পজিশনে আসার জন্য নাম হয়ে গেল অর্থো হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল, আর এটা হয়ে গেল প্যারা হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল। এই CHOটা কি হয়ে যাচ্ছে? CH2OH। এই CHO কি হয়ে যাবে? CH2OH। তাহলে CH2OH এখানে ঢুকে যাবে, একবার অর্থতে ঢুকবে আর একবার প্যারাতে ঢুকবে। এই বিক্রিয়াটাকে কি বলা হচ্ছে? ল্যাটারার ম্যানাসে বিক্রিয়া, যার মাধ্যমে ফেনলের অর্থ এবং প্যারা পজিশনে CH2OH মূলককে প্রবেশ করানো যায়। তাহলে ল্যাটারার ম্যানাসে বিক্রিয়া। এরপর হচ্ছে ফেনল থেকে পিক্রিক অ্যাসিড উৎপাদন। কি? পিক্রিক অ্যাসিড উৎপাদন। পিক্রিক অ্যাসিড কি? 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। এটা হলো ফেনল, 2 পজিশনে NO2, 4 পজিশনে NO2 আর 6 পজিশনে NO2। এটা হলো 2,4,6 ট্রাইনাইট্রোফেনল পিক্রিক অ্যাসিড। এতে কোনো COOH মূলক নেই। তা সত্ত্বেও পিক্রিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড অপেক্ষা অধিক তীব্র অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে CH3COOH। পিক্রিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড অপেক্ষা অধিক তীব্র অ্যাসিড। পিক্রিক অ্যাসিডের অণুতে দেখো ফেনলের সাথে 3টে -I প্রভাব সম্পন্ন ইলেকট্রন আকর্ষী NO2 মূলক উপস্থিত থাকার জন্য OH বন্ধন থেকে সহজেই H ভেঙে গিয়ে H+ আয়ন সহজেই উৎপন্ন হয়, যার ফলে সহজেই H+ আয়ন উৎপন্ন হচ্ছে বলে এটা একটা তীব্র অ্যাসিড। এর তীব্রতা অ্যাসিটিক অ্যাসিডের থেকেও তীব্র। 2,4,6 ট্রাইনাইট্রোফেনলকে বলা হয় পিক্রিক অ্যাসিড। তাহলে পিক্রিক অ্যাসিড কিভাবে ফেনল থেকে পাওয়া যায় সেটা ইম্পর্টেন্ট মেকানিজম, পরীক্ষায় আসে, পরীক্ষায় পড়ে। তাহলে ফেনল, একে গাঢ় H2SO4 সহযোগে উত্তপ্ত করলে কি হবে? SO3H ঢুকবে একবার অর্থতে প্লাস প্যারাতে। এদেরকে যদি গাঢ় HNO3 সহযোগে যদি উত্তপ্ত করা হয় তাহলে আমরা সরাসরি পিক্রিক অ্যাসিড পেয়ে যাব। 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, যার ইউপ্যাক নাম 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, যেটা আমরা কোথা থেকে পাচ্ছি? ফেনল থেকে পাচ্ছি। এরপরে আর একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, ফেনলিক OH মূলককে শনাক্ত করা যায় এই বিক্রিয়ার সাহায্যে।
সেটা হচ্ছে লিবারম্যান বিক্রিয়া। লিবারম্যান বিক্রিয়া, লিবারম্যান বিক্রিয়া, এটা ইম্পর্টেন্ট। লিবারম্যান বিক্রিয়া, লিবারম্যান বিক্রিয়াটা কি? ফেনল, তাহলে ফেনল OH, NaNO2, NaNO2 সোডিয়াম নাইট্রাইট ও গাঢ় H2SO4 সহযোগে যদি উত্তপ্ত করা হয় তাহলে এই মিশ্রণের কি উৎপন্ন হয়? HNO2 নাইট্রাস অ্যাসিড। যদি উত্তপ্ত করা হয় মিশ্রণটি প্রথমে লাল হয়, মিশ্রণটি প্রথমে কি হয়? প্রথমে নীল ও পরে প্রথমে লাল ও পরে নীল বর্ণ ধারণ করে। প্রথমে হবে লাল ও পরে নীল বর্ণ ধারণ করে। তাহলে ফেনল, NaNO2 ও গাঢ় H2SO4 এর মিশ্রণকে যদি উত্তপ্ত করা হয় প্রথমে নীল বর্ণ ধারণ করে, প্রথমে লাল ও পরে নীল বর্ণ ধারণ করে। এই বিক্রিয়ার সাহায্যে ফেনলিক OH মূলককে শনাক্ত করা যায়। এই বিক্রিয়াকে বলা হয় লিবারম্যান বিক্রিয়া। প্রথমে লাল, রেড, তারপরে হয়ে যাবে ব্লু। তাহলে কিভাবে হয় দেখো, লিবারম্যান বিক্রিয়া, ফেনলিক OH মূলকের শনাক্তকরণ। ফেনল, NaNO2 প্লাস H2SO4, এদের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? HNO2। HNO2 একটু গঠন সংকেতটা আমাদের দরকার এখানে, এটা হলো HNO2। NOটা ঢুকবে, প্রথমে এটা ঢুকলো, এখানে কি আছে? বন্ধনগুলো এরকম আছে, যেটা পুনর্বিন্যাস হয়ে, এটার মধ্যে পুনর্বিন্যাস হয়ে কি তৈরি হবে? থ্রু রেজোনেন্স, এই লোন পেয়ার রেজোনেন্স গঠনে অংশগ্রহণ করবে, এইভাবে ঘটবে। এতে আবার যদি ফেনল যোগ করা হয় AH আর OH মিলে জল বেরিয়ে গেল, AH আর OH মিলে জল বেরিয়ে গেল, AH আর OH মিলিয়ে জল বেরিয়ে গেল, এই এইচটা আর OHটা বিক্রিয়াজাত পদার্থ হিসাবে আমরা এই প্রোডাক্টটাকে না, এইটাই হচ্ছে লাল বর্ণ। প্রথমে লাল বর্ণ হবে, এতে যদি NOH এর জলীয় দ্রবণ যোগ করে দিই, এতে যদি NOH এর জলীয় দ্রবণ যোগ করে দিই তখন ওটা আবার সল্ট হয়ে যাবে, তখন ওটা নীলবর্ণ হয়ে যাবে।
বুঝতে পেরেছ? এটা হলো নীল। এই নীল যে কম্পাউন্ড হলো, এতে আবার জল বা HCl যোগ করে দিলে, জল বা H+ যোগ করে দিলে এটা আবার লাল হয়ে যাবে। তাহলে এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে লিবারম্যান বিক্রিয়া। লিবারম্যান বিক্রিয়াটা তাহলে কি? পরীক্ষা নলে ফেনল নাম NNO2 ও গাঢ় H2SO4 মিশিয়ে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কি হবে? প্রথমে লাল বর্ণ ধারণ করবে, যাতে NOH যে জলীয় দ্রবণ যোগ করলে সেটা আবার নীল বর্ণ ধারণ করে। আবার তাতে যদি HCl বা লঘু HCl বা সামান্য জলও যোগ করি, আবার নীল থেকে লাল হয়ে যাবে। তাহলে লাল থেকে দ্রবণটা নীলও করা যাবে NOH যোগ করে। আবার নীল থেকে যদি লঘু HCl যোগ করে দিই তাহলে লাল বর্ণ ধারণ করবে। এই বিক্রিয়াকে বলা হচ্ছে লিবারম্যান বিক্রিয়া। কি বলা হচ্ছে? লিবারম্যান বিক্রিয়া। এরপরে মোটামুটি এইগুলি পড়তে হবে। এরপরে কিছু কোশ্চেন আছে। 1 নম্বর হচ্ছে বেঞ্জিন ও ফেনলের মিশ্রণের পৃথকীকরণ। বেঞ্জিন ও ফেনলের মিশ্রণ থেকে উহাদের পৃথকীকরণ। 2 নম্বর হচ্ছে অর্থনাইট্রোফেনল ও প্যারানাইট্রোফেনলকে কীভাবে পৃথক করা যায়। অর্থনাইট্রোফেনল ও প্যারানাইট্রোফেনল, অর্থনাইট্রোফেনল ও প্যারানাইট্রোফেনল কে কিভাবে মিশ্রণ থেকে পৃথক করবে। 3 নম্বর ফেনল ও ইথানল, ফেনল ও ইথাইল অ্যালকোহল কে কীভাবে পার্থক্য করবে। পার্থক্য 1 নম্বর হচ্ছে ফেনল ও ইথানল, ফেনল ও ইথানল। 2 নম্বর হচ্ছে ফেনল ও অ্যানিলিন, পার্থক্য করো ফেনল ও অ্যানিলিন। ফেনল ও অ্যানিলিন বলবে একটিমাত্র রাসায়নিক ধর্মের সাহায্যে কীভাবে ফেনল ও ইথানলকে পার্থক্য করবে, বা বলল ফেনল ও অ্যানিলিনকে পার্থক্য করবে। এরপরে রূপান্তরিতকরণ আছে। ফেনল থেকে অ্যাসপিরিন রূপান্তর করো, ফেনল থেকে অ্যাসপিরিন। রূপান্তর ফেনল থেকে অ্যাসপিরিন। ফেনল থেকে অ্যাসপিরিন কীভাবে করব এটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা বই থেকে পড়ে নেবে। ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড যেতে হবে, রাইমার্টিম্যান বিক্রিয়া। ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড
তাহলে স্যালিসাইলিক অ্যাসিডে যাওয়ার পর স্যালিসাইলিক অ্যাসিডকে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড সহযোগে যদি উত্তপ্ত করা হয় ও গাঢ় H2SO4 মিশ্রণ সহযোগে যদি উত্তপ্ত করা হয়, ফেনলের H পরমাণু অ্যাসিটাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড বা অ্যাসপিরিন পাওয়া যায়। তাহলে ফেনল থেকে আমরা স্যালিসাইলিক অ্যাসিডে যেতে হবে। কীভাবে যাব? দুভাবে যাওয়া যায়, একবার রাইমার্টিম্যান বিক্রিয়ার সাহায্যে বা কোলবে-স্মিথ বিক্রিয়ার সাহায্যে আমাকে ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিডে যেতে হবে। আচ্ছা, আমি এখানে ছোট করে দিচ্ছি। এটা হলো ফেনল, একে NaOH দাও, তাহলে কি হয়ে যাবে? ONA হয়ে যাবে, সোডিয়াম ফেনেট, যাকে CO2 আর কি সহযোগে 130 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 4 থেকে 7 ATM কোলবে-স্মিথ করছি বিক্রিয়ায় উৎপন্ন করলে OH হবে, এটা COONA হবে। এতে যদি HCl যোগ করে দিই তাহলে কি হয়ে যাবে? স্যালিসাইলিক অ্যাসিড পাওয়া গেল। এরপরে এর অ্যাসিটাইলেশন CH3CO2O গাঢ় H2SO4 সহযোগে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি হবে? OCOCH3 আর COHটা যেমন আছে তেমন থাকবে, OCOCH3। তাহলে স্যালিসাইলিক অ্যাসিডের OH মূলকের Hটা COCH3 অ্যাসিটাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলো, আর COHটা যেমন আছে তেমনই থেকে গেল। এটাকে বলা হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড বা অ্যাসপিরিন। এটাকেই বলছে অ্যাসপিরিন। এটা অ্যাসপিরিন আমরা নাম শুনেছি, ওষুধ, হার্টের ওষুধ হিসাবে ব্যবহৃত হয় অ্যাসপিরিন। হার্টের ওষুধ হিসাবে অ্যাসপিরিন ব্যবহৃত হয়। তাহলে অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি? অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড বা অ্যাসপিরিন। এটা ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড করে নিয়ে তারপরে স্যালিসাইলিক অ্যাসিডের যদি অ্যাসিটাইলেশন করি, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO2O ও গাঢ় H2SO4 সহযোগে যদি উত্তপ্ত করি তাহলে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড বা অ্যাসপিরিন পাওয়া যায়। এটা হার্টের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। এই হলো ফেনলের যাবতীয় বিক্রিয়া, এগুলো বলে দিলাম। এইগুলোই তোমরা মোটামুটি সব পড়বে। অনেক শক্ত বিক্রিয়া আছে, যারা যেমনভাবে মনে রাখবে পড়বে সেই হিসাবে। তাহলে আজ এতটাই থাকলো, ব্যাস এই শেষ করলাম।